সৈকত ঠোঁট কামড়ে হাসছে, রুগ্নতা ফিরিয়ে চোখে মুখে উকি দিচ্ছে পূর্বে সেই দুষ্টামি। ঠোঁটের কোণে সে প্রাণবন্ত হাসি। এই হাসি, এই ভাব দেখে মন অনুভব করলো এই তো তার মানুষটা, সেই দুষ্টু মিষ্টি ছেলেটা, এটা তো ফিরে এসেছে। মনের মন নেচে উঠল খুশিতে। ঠোঁটের কোণে হাসি ভিড় করলো, মনের অলগনে চঞ্চলতা ফিরল। উঠে গিয়ে সৈকতের শিউরে কাছে দাঁড়ালো। আকস্মিক গালে অধর ছুঁয়ে দিল। কান্না ভেজা রক্তিম ফোলা গালে আনন্দ মিশিয়ে বলল, আমি এই আপনিটাকেই ভালোবাসি। সৈকত এক মুহূর্তের জন্য থমকালো, পরক্ষণে হেসে উঠল, শব্দহীন প্রাণবন্ত হাসি। লাজুক হাসি ফুটল মুনির ঠোঁটের কোণেও। সৈকত মন দুজনে তখন আগেও ভীষণ রুগ্ন রূপ বোধ করছিল। আকস্মিক মনটা যেন ফুরফুরে হয়ে গেল, হুট করে যেন অসুখ ভুলে বসেছে। সৈকত টুকটাক কথা বলছে, অথচ একটু আগে ঠোঁটে নাড়ানো ছাড়া আর কোনো স্বরে বের হয়নি। দুজনেই হাসছে প্রাণবন্ধন। কি ভীষণ সুখী দেখাচ্ছে ওদের, অথচ একটু আগে ও কি বিধ্বস্ত ছিল। ভালোবাসার ছোঁয়া এত শক্তিশালী, রোগ অন্তরোধে দেখে বিমোহিত হয়ে চেয়ে রইল। গভীর ভাবনার মতো সুরমা বেগম। ছেলের চিন্তা ভেতরটা কাঁদছে তার। এই একলা শহরে ছেলেকে রেখে যেতে হবে ভাবতেই বুক কাঁপছে। স্বামীর শরীর ভালো যাচ্ছে না, বাড়িতে একা ফেলে এসেছেন। এখানে বেশি দিন থাকাও সম্ভব না তার, চলে যেতে হবে। ছেলেটা এখনো অসুস্থ। এই শহরের আপন কেউ নেই, এই বন্ধুরে কেবল। ভাগ্য করে বন্ধু পেয়েছে বললে রক্ষে, নয়তো কি দেখতো। আর বন্ধুরে বা কদিন দেখবে। একটা পরিবার তো দরকার আছে, কেউ একজন তো দরকার যে ওর খেয়াল রাখবে। প্রতিবার ছেলে বাড়ি গেলে দেখেন ছেলে আগেতে শুকিয়ে গেছে। ছেলের জন্য মন কাঁদে তার। প্রতিবেলা খেতে বসে মনে পড়ে তার ছেলে কি দিয়ে খেলো, কি খায় না খায়। একটা বউ থাকলে তো সে রেঁধে বেঁধে খাওয়াবে, তার চিন্তা হতো না এত। মনে হতো না দূরে শহরে একলা ছেলে আছে। এইসব ভেবে ছেলের বিয়ের কথা উঠেছিলেন তিনি। ভেবেছেন গ্রাম্য সংসারী মেয়ে বিয়ে করে ছেলেকে জীবন গুছিয়ে দেবেন। কিন্তু ছেলে রাজি হলো না। কোথাকার কোন শহরের মেয়েতে মজেছে কে জানে। শহরের মেয়েরা সাংসারিক হয় না বললেই ধারণা তার। যদি সাংসারিক না হয় তবে তো তার ছেলের জীবন উচ্ছন্নে যাবে। ভয় হয় সুরমার। কি এত ভাবছো মা? মায়ের উদাসীনতা দেখে ভুরু কুচকালো সিফাত। এই মুহূর্তে মা ছেলে হাসপাতালে করিডোরে বসা, ডাক্তার সৈকতের চেক আপ করাচ্ছেন। সুরমার ধ্যান ভগ্ন হলো। এদিক ওদিক চেয়ে নিচু স্বরে ছেলেকে জিজ্ঞেস করলো, ওই মাইয়া আহে নাই? মায়ের কথা বুঝলো না সিফাত। কোন মেয়ের কথা বলছো? জাল লাগিয়া তোর ভাই পাগল হইয়া গেছে। 4 দিন হইয়া গেল হাসপাতালে আইতে তো দেখলাম না। এই দরদের বালায় বিরস মুখে বললেন সুরমা। এতক্ষণে সিফাত মায়ের কথার কেন্দ্রবিন্দু ধরতে পারল। সে ঠোঁট চেপে হাসলো। আজ সকালবেলাও তো মন ভার্সিটি যাবার জন্য নাস্তা নিয়ে এসেছিল। মায়ের সাথে কথা হলো, তবু না কি দেখেনি। সিফাত হাসি চেপে বলল, আসছে তো। সুরমা চমকালেন। কবে আইলো আমার দেখালি না কেন? দেখতাম কেমন মাইয়া পছন্দ করছে তোর ভাই। ভাইয়ার সেলস ফেয়ার পর এসেছে। তুই দেখছিলি কিরাম দেখতে? সৈকতের সতর্কবাণী মনে করলো সিফাত। খুশি ফেরার পরের দিন সবাইকে সতর্ক করে দিয়েছে, কেউ যেন মনের কথা মাকে না বলে। অবস্থা বুঝে সে নিজেই জানাবে। সিফাত বলল, আমি তোমার সাথে বাসায় ছিলাম তখন। কে দেখছে? সৈকতের বন্ধুরা জানে? ওরা কইতে পারতো। উৎসুক হলেন সুরমা। এবার গ্রামে ফেরার আগে একটা হেনস্থ করে যাবেন তিনি। তারও দেখা চাই কেমন মেয়ে পছন্দ করেছে ছেলে। সিফাতের মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। বলল, ভাইয়ার সাথে রুবাব ভাইয়ার বেশি ভাব। তুমি রুবাব ভাইকে জিজ্ঞাসা করতে পারো। মা যখন রুবাবের ভাইকে জিজ্ঞেস করবে সৈকতের গার্লফ্রেন্ড সম্পর্কে, তখন রুবাবের চেহারা কেমন হবে ভাবতে হাসি পেল সৈফাতের। এমন একটা সিন মিস করা যাবে না। সম্পর্কে বিয়ে হবে কদিন বাদে। একাত্ত রসিকতা চলে। মা ছেলের কথার মাঝে মুনকে আসতে দেখা গেল। বিষয়টা বড় করে দেখল না সুরমা। সকালবেলা মুন ভার্সিটি যাবার পথে হাসপাতালে এসেছিল, বসে গিয়েছে। বিকালে ভার্সিটি থেকে ফেরার সময় তাকে শেখ বাড়িতে নিয়ে যাবে। সৈকতের ব্যাচেলার বাসায় খাওয়া দাওয়া সমস্যা, তারা নাও ফোন দিয়ে ডেকেছেন। মুনকে দেখে সিফাতের ঠোঁট চেপে হাসলো। কাছাকাছি আসতেই বড় গলায় সালাম দিল। আসসালামু আলাইকুম। মুন চোখ বড় করে চাইল, তড়িঘড়ি করে বলে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনারা এখানে বসে আছেন কেন? সিফাত হেসে বলল,
ভাইয়া মাকে বলেছে তার পছন্দ আছে। মা এখন ভাইয়ের পছন্দ দেখতে চাইতেছেন। এসব নিয়েই কথা হচ্ছিল। আপনি কি আমার ভাবিকে চেনেন? হবু দেবরের এমন রসিকতায় বিব্রত বোধ করল মন। এদের ভাইদের ঠাট্টার স্বভাব, এত ফাজিল। মন বিস্মিতও হলো। শোকত মাকে বলে দিয়েছে, ওকে তো বলেনি। মনের বিস্মিত মাঝে সুরমা আগ্রহী গলায় জানতে চাইল, রুবাব কইছে কিছু? তুমি কি জানো সৈকতের পছন্দের মাইয়াটা কেডা? মন কি উত্তর দিবে ভেবে পেল না। সে হতভম্ব হয়ে চেয়ে রইল, না স্বীকার করলো আর না অস্বীকার করলো। সে বলল, আপনি বরং আপনার ছেলে থেকে জেনে নিয়েন আন্টি। পরপরই প্রসঙ্গ ঘুরিয়ে বলল, আমি আপনাকে বাসায় নিয়ে যেতে এসেছি, তৈরি হয়ে নিন আন্টি। ডাক্তার চেক আপ করে বের হওয়ার পর সুরমার ক্যাবিনে ঢুকলেন তার ব্যাগ নিতে। খানিক বাদে ধীর পায়ে এলো মন। সৈকত দিকে তাকালো প্রথমে। সৈকত ওকে দেখে চমকালো, হাসলো। সৈকত ওকে দেখে চমৎকার হাসলো। রুবাব ডাক্তারের সাথে বেরিয়েছে। অন্তর বাসায় নাহিদ আছে সৈকতের পাশে। নাহিদ বলল, কি খবর বিরোহিনী, কোত্থেকে এলে? ভার্সিটি থেকে এলাম আন্টিকে নিয়ে যেতে। নাহিদ মজা করে বলল। তাই কেউ নিয়েছো সাথে করে? মন সৈকতের দিকে তাকালো। সৈকত হাসছে শব্দহীন হয়ে, ঠোঁট নাড়িয়ে বলল। মনও মজা করলো, ব্যাগ হাততেই বলল, সরি ভাইয়া, আমার ব্যাগে কোনো জায়গা নেই। ওদের কথা বুঝলো না সুরমা। তিনি অন্যদিকে ফিরে বোরকা পরছেন। বোরকা পরে মাথায় ওড়না টেনে বললেন, কি নিতে হইব আমারে দেও, আমার ব্যাগে জায়গা আছে। তার অবুঝপনার সবাই বহু কষ্টে হাসি আটকালো। মন হাসি আটকাতে ঠোঁটে হাত দিল। ওর গলায় সৈকতে দেওয়া চাঁদ প্যান্ডেন্ট। মন হাসতে হাসতে প্যান্ডেন্টটা হাতে নিল, তারপর আনমনে হয়ে মুখে দিল। সুরমা তাড়া দিলেন। নাহিদ কোনোভাবে বুঝে শান্ত করছে। সেদিকে তাকে মিটপিটে হাসছে মন। চোখ ফিরে সৈকতের দিকে তাকাতে দেখল সৈকত ঠোঁট কামড়ে হাসছে। ওর চোখে মুখে দুষ্টুমি খেলা করছে। মন চোখ ছোট ছোট করে তাকালো। এই লোকের মাথা কি চলছে ওকে নিয়ে? সৈকতের হাসি বাড়ছে। মন সতর্ক হলো। সৈকতের চালে বড্ড ঘোরে, কিভাবে যেন তাকিয়ে আছে। শিউর উঠল মন। কোন থেকে তাকিয়ে আছে পাজিটা? ক্ষতি দেখতে গিয়ে প্যান্টেটের অবস্থা চোখ পড়ল। প্যান্টেনটা তখন মন ঠোঁট দিয়ে চেপে ধরে আছে। চমকে গিয়ে তড়িৎ ছেড়ে দিল। সৈকত ক্ষীণ শব্দ হেসে ফেলল তা দেখে। মন অগ্নিচোখে চাইল সৈকতে, কেবল ঠোঁটে নাড়িয়ে কিছু বলল। মনের কান দিয়ে ধোঁয়া বের হলো যেন। লজ্জায় গাল লাল হয়ে এলো। বিড়বিড় করে অসভ্য উচ্চারণ করলো। চোখে চোখ মেলাতে পারল না। এক প্রকার দৌড়ে পালালো। তখন রাত্রিবেলা শেখবাড়ির ডাইনিংয়ে বসে আছেন সুরমা। তাই না টেবিল সাজাচ্ছেন। মন দুটো হাতে কিচেন থেকে খাবার এনে টেবিলে সাজাচ্ছে। আজ দুদিন যাবৎ এ বাড়িতে আছেন তিনি। মনকে দেখে তিনি বিস্মিত হচ্ছেন। কি লক্ষ্মী মতো মেয়ে। সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে তাকে নিয়ে হাসপাতালে যায়। সুরমাকে রেখে ভার্সিটি যায়। ফিরতি পথে আবার সুরমাকে নিয়ে আসে। সুরমা খেয়াল করছে মন বাসার মোটামুটি অনেক কাজ করে। বাবার ওষুধ, মায়ের খাবার, তার কি লাগবে না লাগবে সব দিকে খেয়াল থাকে তার। এত বড় বাড়ি, কাজের লোক নেই, অথচ স্বচ্ছ সুন্দর, সাজানো গুছানো পরিপাটি। চারদিকে যেন চকচক করছে। সব মনের অবদান। কত গুণী মেয়ে। সুরমা ভেবেছেন শহরের মেয়েরা সংসারে গোছানো হয় না। মনকে দেখে তার ধ্যান বদলে গেল। মেয়েটার আচার ব্যবহার, চালচলন সব মুগ্ধ করল সুরমাকে। দেখতে কি মিষ্টি, সর্বগুণ সম্পূর্ণা। এমন মেয়ে তার ভাগ্য, যাবে তার কপাল খুলে যাবে। এই সময় সুরমার ভীষণ আফসোস হলো। শহরের মেয়ে যদি পছন্দই করবি, তো এই মেয়েটাকে করতে পারলি না। হুট করে তার ইচ্ছে হলো মেয়েটাকে ছেলের বউ করার। শৌকতকে কোনোভাবে তার প্রেমিকা থেকে ফিরিয়ে আনলে মনের জন্য বদবে। শহরে আছে শৌকত হয়তো রাজি হবে। যদি রাজি না হয় মনে মনে হিসিসি উঠলেন তিনি। কেন যেন আকামটা করতে গেলি বাপ, চিন্তা রাতে ঘুম হলো না। সকালবেলা হাসপাতালে গিয়ে সিফাতের কাছে আফসোসও ব্যক্ত করলেন। রুবাবের বইনটা কি অমাই, তোর ভাইয়ের চোখে ওরে পড়লো না কেন? কত ভালো মাইয়া, ওই হইলে তো কথাই আসিল না। সিফাত মায়ের কথা শুনে কতক্ষণ চুপ রইল। তারপর আকস্মিক শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে ভাইয়ের ক্যাবিনে চলে গেল। ভাইকে বলতে হবে, কাম তামাম হয়ে গেছে। রাতে ছেলের সবাই হাসপাতালে ছিল। শৌকতের রুমে এক্সট্রা বেড শুয়ে বসে গল্প করে রাত পার করছে। রোব অন্তর বাইরে, নাইট খাটে বসা। মন সাথে করে আনা খাবার নিয়ে বসেছে। হাতে আধা ঘন্টা সময় আছে। ভাবলো আজ সবাইকে বেড়ে খাওয়ানোর দায়িত্ব নেওয়া যাক।
রুয়া বাইরে ছিল। সুরমা ওকে পেয়ে ধরলেন। বাবা এক কান কথা হাসা কইরা কও তো। রুয়া বেশ সিরিয়াস। আন্টিকে মান্য করছে সে। বিনয়ের সাথে জবাব দেওয়ার প্রয়াস তার। রুবাবের ধারণা শৌকতের অ্যাক্সিডেন্ট নিয়ে প্রশ্ন করবেন। রুবাব মনোযোগ দিয়ে শুনে বলল। কি কথা আন্টি বলুন, আমি অবশ্যই জবাব দিব। সুরমা বললেন। রুবাব আকস্মিক ঘটনা হতভম্ব হয়ে গেল। সে বনে দাঁড়িয়ে রইল। সুরমা গন্ধা চোখে চেয়ে আছে তার পানে। রুবাব বন্ধুর প্রেমিকা হিসেবে বোনের পরিচয় দিতে হবে ভেবে খুকুর করে কেসে উঠল। অন্তর শব্দ করে হেসে ফেলল। সুরমা অবাক চোখে চাইলেন। রুবাব বিব্রত মুখে হাতা ধরল। অন্তরের পিছু নিল। ক্যাবিনে গিয়ে রুবাবের কাছামুখী মুখ দেখে শৌকত ভুরু কুচকালো। কি হয়েছে রুবাব? কোষ্ঠকাঠিন্যর মতো মুখটাকে এমন বানিয়ে রাখছিস কেন? টয়লেটে সমস্যা? রুবাব রেগে তাকালো ওর দিকে। কিছু বলার আগে হকচকে মন বলে উঠল। ছি, এসব কি কথা? মনের চোখে তীব্র অবিশ্বাস। ও যেন বিশ্বাসই করতে পারছে না শৌকত এমন ভাষা কথা বলে। শৌকত চট করে চাইলো ওর দিকে। বেশ চমকালো। ও বোধহয় ভুলে গিয়েছিল মনির উপস্থিত। বিব্রত বোধ করলো। কিছুটা অস্বস্তি নিয়ে বলল। ও তুমিও আছো এখানে, বলবে না? মন রাগ নিয়ে চাইলো। শৌকত বিশেষ একটা প্রাধান্য দিল না। আপাতত রুবাবের সমস্যা সমাধান করা জরুরি। শৌকতের কাঁধে ঘা শুকিয়েছে। 2-1 দিনের মাঝে রিলিজ দেবে। কথাবার্তা সব ঠিকঠাক। রুবাব থমথমে মুখে বসে আছে। শৌকত অন্তরকে ইশারা জিজ্ঞেস করলো। কি হয়েছে ওর? অন্তর হাসি চেপে বলল। আন্টি ওর কাছে তোর গার্লফ্রেন্ড সম্পর্কে জানতে চাইছে। এক মুহূর্তের জন্য পুরো ক্যাবিনে নীরবতা ছেয়ে গেল। বিষয়টা বুঝতে সময় লাগলো সবার। বুঝে ওঠার হাসি রোল পড়ল। সিফাত, নাইট, অন্তর হেসে গড়াগড়ি খাচ্ছে। হাসতে সৈকত কেবল বিব্রত পরিস্থিতি আছে রুবাব আর মন। দুজনের চোখে মুখে খিচে বসে আছে। সৈকত হাসতে হাসতে বলল। সরি শালা বাবু। রুবাব রাগ নিয়ে চাইল। সবাই হাসছে। সে হাসি থামলো সুরমা বেগমের আগমনে। ধীর পায়ে এসে বসছেন সবার মাঝে। তার চেহারা হতাশার গম্ভীর চিন্তা। অন্তর ভেবেছে ওর হাসির জন্য সুরমা বেগম কষ্ট পেয়েছেন। সে অপরাধবোধ নিয়ে বলল। আন্টি আমি আপনার উপর হাসিনি, অন্য কারণে হেসেছি, মাইন্ড করবেন না। সুরমা বেগম উদাস হয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। নাহিদ বলল। হ্যাঁ আন্টি, আপনি কি সৈকতের বিয়ে নিয়ে ভাবতেছেন? পরিস্থিতি গুমট হয়ে গেল। সবাই গম্ভীর হয়ে সুরমা বেগমের দিকে তাকিয়ে আছে। শৌকতের চোখে ভয়। বাড়িতে ওর জন্য পাত্রী দেখছেন। শুনলে মন খারাপ করবে। ওকে সামলানোর কষ্টকর হয়ে যাবে। শৌকত ভয়ের মাঝে সুরমা বেগমের উত্তর দিলেন। সৈকত যে মাইয়ার লগে প্রেম করে ওরে চিনো তুমি? নাম ঠিকানা দিতে পারবা? ভাবতেই তো চাইছিলাম, কিন্তু পোলা রাজি হইল কই? গো ধইরা পয়সা আছে, অহন বিয়া করব না, পরীক্ষায় টিকলে করব। এগুলা কোনো কথা হইল? হতাশা চেয়ে গেলেন সুরমা সরে। শৌকতের থম ধরে বসে আছে। ওর চোয়াল গম্ভীর। মন এক পলক চাইল ওর দিকে। তারপর চোখ ফিরে সুরমা বেগমের দিকে তাকালো। নাহিদ বলল। ওর কথা তো খারাপ না। প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করলে দায়িত্ব নড়বড়ে হয়ে যায়। এখন তো ওর নিজেই চলতে কষ্ট হচ্ছে। বউ চালাবে কিভাবে? হ্যাঁ, সেটেলড হয়ে বিয়ে করুক, সমস্যা কোথায়? সমস্যা হইতাছে বাবা। পোলা এই শহরে একলা থাহে, অসুখে বিসুখে কেউ দেখবার নাই। আমার মন পুরে। বউ হইলে তো দেখবার কেউ থাকতো। আর আমাগো বয়স হইয়া যাইতাছে। তোমার আঙ্কেল আর আমি দুজনেই অসুখে ধরছে। কোন দিন মইরা যায় ঠিক নাই। মরবার আগে নাতিপুতির মুখ দেখবার চাইতেছি। পোলা বিয়া দিলে বোর কোলে নাতিপুতি। খুব মনোযোগ দিয়ে সুরমার কথা শুনছিল মন। প্রথম দিকে কথা ঠিকঠাক নিতে পারলো। শেষের দিকে নাতিপুতির কথা আসছে আকস্মিক বিষম খেল। চোখ মুখ খিচে কুকু করে কেসে উঠল। মনের আকস্মিক কাশিতে কথা থেমে গেল সুরমা বেগমের। হুট করে পরিবেশটা বদলে গেল। এতক্ষণে গুমট ভাব উপড়ে গিয়ে আবার হাসিতে মুখরিত হলো চারপাশ। সুরমার কথার মনের দিকে ইঙ্গিত না গেলেও মনের কাশিতে সবার মনে পড়ল। সুরমা বেগম ভবিষ্যতে মনের কোলে বাচ্চা আনার কথাই বলছেন অজান্তে। সুরমা বেগম ভ্যাবাকচিকা খেয়ে গেলেন। হতবাক হয়ে সবার হাসি দেখলেন। অবাক হয়ে বললেন। তোমরা হাসতেছো কেন? হাসির জন্য কেউ উত্তরই দিতে পারল না। সুরমা বেগম চোখে পড়ল কাশিতে থাকা মনির দিকে। তিনি এগিয়ে গেলেন। মনির পিঠে ডলে বললেন। আমি তো আমার নাতিপুতির কথা কইতেছিলাম। তুমি কাইসা উঠলা কেন? এবার মনের লজ্জার পরিমাণ আরো বাড়ল। সবার মাঝে আবার হাসি রোল পড়ল। শৌকতের জল থেকে গম্ভীরতা উবে গিয়ে একটা রসিকতা দেখা যাচ্ছে। মনের চোখ মুখ লাল হয়ে গেছে। সবার হাসিতে যেমনটা লজ্জা বেড়ে গেছে।
শোকতে আশেপাশে পানি খুঁজল। রুবাবের পাশে পানি, রুবাবকে সেদিকে খেয়াল নেই। সে হাসছে না, গম্ভীর মুখে বসে আছে, বিব্রত এবং চিন্তিত। ডাক্তার যাবার পর শৌকত রুবাবকে ডাকলো। রুবাব গম্ভীর চিন্তায় মগ্ন। বোনের ভবিষ্যৎ নিয়ে ভয় হচ্ছে তার। আবার না বোনটা গিয়ে গ্রামীণ বদ্ধ জীবন পড়ে থাকে, পড়াশোনার ক্যারিয়ার বাদ দিয়ে সংসার, বাচ্চা কাচ্চা জীবন পার করে, মনে ব্রাইট ফিউচার। ওকে নিয়ে রুবাবের অনেক স্বপ্ন। বিয়ে হলেও পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হবে, এমনই আশা ওর। কিন্তু এখন শঙ্কা লাগছে। শৌকত বলল, পানি তো দিবি শালা। রুবাব পানি এগিয়ে দিল গম্ভীর ভঙ্গিতে। শৌকত ওকে খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। মনের লজ্জানত মুখ দেখে সবাই থমকে উঠল। এবার থাম তোরা। শৌকত খেয়াল করলো মন এখনো থাকতে অসুস্থ করছে। এসব ব্যাপারে স্যাপারে সে ঠাট্টা করবে পরে, এখনো তো বেশি অস্বস্তি ফেলা ঠিক হবে না। শৌকত বলল, মন, তুমি ভার্সিটি যাচ্ছ না? 10টা বেজে যাচ্ছে। মন শৌকতের দিকে তাকালো সরু চোখে। শৌকত ইশারা করলো চলে যেতে। মন ব্যাগ নিয়ে বলল, হ্যাঁ যাচ্ছি আমি। তড়িঘড়ি করে বের হয়ে গেল মন। সুমার কথা আবারও জোরালো লাগলো। এবার নাহিদ অন্তর আলাপের অংশ দিল, বলল, আন্টি, আপনি একটু বেশি ভাবছেন। অসুস্থ হলে ডাক্তার আছে, ঢাকায় এসে পড়বেন, আমরা ভালো ডাক্তার দেখিয়ে দেবো, ভালো হয়ে যাবেন, আল্লাহ ভরসা। সৈকতের যেহেতু পছন্দ আছে সেহেতু বিয়ের ব্যাপারটা ওর উপরেই ছেড়ে দিন। মেয়ের পরিবার মানারও একটা ব্যাপার আছে। আর তারা তো আর বেকার ছেলে গেছে মেয়ে বিয়ে দেবে না, প্রতিষ্ঠিত হোক, বিয়ে তখন করবে না হয়। কেমন না কেমন মাইয়া পছন্দ করছে, যদি কোনো দোষ থাকে। সংখ্যায় দেখা গেল সুরমার চোয়ালে রুবালের চোয়াল শক্ত হইল। ও কিছু বলার আগে অন্তর বলল, কোনো দোষ নাই আন্টি, মেয়ে আমার লাখি এক, সর্বগুণ সম্পন্না, আপত্তির কোনো কারণ পাবেন না। নাও তোমরা চিনো? নাইট হেসে বলল, আমাদের বোনই বলতে পারেন। সৈকতের বন্ধু হিসেবে আমাদের ওপর যদি আপনার ভরসা থাকে, তবে এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন আন্টি। আমাদের বোনের ভালো হওয়ার নিশ্চয়তা আমরা দিচ্ছি। নাহিদ অন্তরের ভাব দেখে মনে হলো মুনি ওদেরই বোন, বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে। ওদের দৃঢ়তা দেখে সুরমা বেগম শান্ত হলেন। এই ছেলেগুলো ভরসা করা যায়, ওরা যখন বলছে ভালো নিশ্চয়ই ভালো হবে। তিনি আগ্রহে বলল, পোলাডারে এত কইলাম, দেখাইলো না। তোমরাই দেখাইও তোমাগো বইন রে। মায়ের আগ্রহ দেখে সৈকত যারপনায় অবাক। কতদিন আগ অব্দি এই মেয়ের কথাও শুনতে চায়নি, এখন মেয়ে দেখার জন্য পাগল হয়েছেন। যাক ভালোই, প্রসন্নতা দেখা গেল শৌকতের মুখে। সেই প্রসন্নতা বাড়ল সিফাতের কথা শুনে। সিফাত যখন বলল মা মুনকে পছন্দ করছে, তখন শৌকত মনে হচ্ছিল ও 7 আসমান চলে গেছে। এত খুশি লাগছে। বিকেলবেলা ক্লাস শেষ করে হাসপাতালে এসেছে মুন। ক্যাবিনে ঢুকতে সৈকত হাত টেনে কাছে বসে মাকে বলল, মা, আমি এই মেয়েটাকে আমার জন্য বেছে নিয়েছি। পরন্ত বিকেল, সূর্যের রৌদ্রদীপ্ত আলো নরম হয়েছে, মন মাতানো হাওয়া বইছে। ভার্সিটি ক্লাস শেষ, হাসপাতালে পথ ধরেছে মন। সৈকতকে কাল রিলিজ দেবে। আজকের পর আর সেভাবে দেখা হবে না। সৈকত বেড রেস্ট থাকবে, বেরোতে পারবে না। বন্ধুরা মিলে ব্যাচেলার বাসা থাকবে, রুবাব এর কাতারের বাইরে নয়। ভাইয়ের উপস্থিতিতে মুনি চাইলেও হুটহাট গিয়ে দেখা করতে পারবে না। এমনি সকালে অমন কাণ্ডের পর আজ ভাইয়ের সামনে যেতে অস্বস্তি লাগছে। ভাইকে দেখে তো আর প্রেম করা যায় না। শৌকতকে না দেখার দুঃখটা যেন এখন থেকে শুরু হয়েছে। হাসপাতালে পৌঁছে ক্যাবিনের কাছে যেতেই ভেতর থেকে মৃদু হাসির আওয়াজ এলো। সাধারণত একটা মুমূর্ষু রোগী থাকা বেডে নীরব নিস্তব থাকে। স্বজনের উপস্থিতি স্বল্প আলাপ আলোচিত চলে, তাও গুরু গম্ভীর। সবার মুখে মলিন থাকে, হাসি থাকে না কারো মুখে। কিন্তু রোগীটা যদি সৈকত হয় এবং স্বজন যদি তার বন্ধুরা হয়, তবে দৃশ্যটা বিপরীত হয়। শৌকতের অবস্থা আশাজনক ছিল, সেন্স ফিরেছিল না। এফডি সবার মাঝে গম্ভীর ভাব থাকলেও ক্যাবিনে শিফট হওয়ার পর তার চিঠিফোঁটাও দেখা যায়নি। এরপর ক্যাবিনটা যে একটা আড্ডাখানা। কেবিনে বিয়ের আলাপ চলছে, সকাল বিকেল আড্ডা জমছে, বন্ধুরা হই হুল্লোড় করছে। রাতে এরা কি বাবার মুভি টুভিও দেখছে। এ নিয়ে নার্সরা মুনের কাছে অনেক অভিযোগ করে গেছে, বুঝিয়ে লাভ নেই। এরা শুনবে না, শুধু স্বজনরা হলো এ কথা। এখনো রুগী বড় ভূমিকা রাখছে। তার যে ভয়ানক অবস্থা হয়েছে সে খেয়ালটি নেই যেন। সে সেন্স ফেরার পরে প্রেমিকার খোঁজে মেতেছে। প্রেমিকা আসতেই প্রেম জুড়ে দিয়েছে। কথা বলতে পারার পর থেকে তার মুখে খই ফুটেছে। মনের অবাক লাগে তার মনোবল দেখে। এখনো সবার আড্ডা বসেছে, রুবাবের কথা শোনা যাচ্ছে।
মনের অস্বস্তি হচ্ছে ভিতরে যেতে, কেমন যেন লজ্জা লাগছে। জলটা নিয়ে ক্যাবিনে ভেজানো দরজা খুলে ভিতরে উকি দিল। হুট করে দরজা খোলা সবাই ঘাড় ঘুরে চাইল ওকে। সবার দৃষ্টি আটকে রইল ওর উপর। রুবাব, অন্তর, নাহিদ এক্সট্রা বেডে বসা। সিফাত দাঁড়িয়ে আছে পাশে। সৈকত বেডে আধশা হয়ে আছে। কাঁধের কারণে ডান হাত এখনো নড়াচড়া করে বারণ, বা হাত উন্মুক্ত, চালানো চলছে না। সুরমা ছেলের পায়ের কাছে বসে আছেন। মা ছেলে কথা বলছিল বোধহয়। সুরমাকে দেখে মনের আবার মনে পড়ল সকালের কথা। অস্বস্তি হলো। সবার চাউনি দেখে সে পিছু হাঁটলো। চলে যাচ্ছ কেন? ভেতরে আসো। ওকে চলে যেতে দেখে কেউ একজন যেন চেঁচিয়ে উঠল। সে কেউটা সৈকত। মন জড়তা নিয়ে দাঁড়ালো, অস্বস্তি নিয়ে চাইল পিছু। সৈকতকে দিকে দৃষ্টি ফেলল প্রথমে। সৈকতের চোখে ভাষা ভিন্ন, ঠোঁটের কোণে দুষ্ট হাসি। সে হাসি দেখে মন ভড়কে গেল। কোনো ঘাপলা আছে। মনের ভয় বাড়িয়ে সৈকত বলল, এদিকে আসো। সৈকতের কথা টোন ভিন্ন, কোমল আদরে। চোখে তার ভিন্ন রেশ। সৈকতের মাথা যখন মনকে বেকায়দা ফেলবার বুদ্ধি ঘুরে তখনই ভাব আসে। মন চমকালো। এই লোকটি কি করতে চাইছে সবার সামনে? তার ভাই আছে। সৈকত ইশারা করে মনকে ওর ক্যাবিনের ভিতরে নয়, ওর বেডের কাছে যেতে বলছে। এতে মনের সন্দেহ সত্যি হলো। মন ওখানেই দাঁড়িয়ে রইল, এক পাও নড়ল না। সবাই কথা থামিয়ে উৎসুক হলো। এদিকে দৃষ্টি নিবদ্ধ করলো। সুরমা বেগম ছেলের ভাব দেখে বুড়ো কুচকালেন। মনকে আসতে না দেখে সৈকত আবার ডাকলো। ডোন্ট বি অ্যাফ্রেড, আই এম হিয়ার, কাম অন। সৈকত স্বর ঠান্ডা, সৈকত স্বর শান্ত, ভরসার। সেই ভরসাতে মনের ভয় বাড়ল। ওর মনে হচ্ছে সৈকত কোনো অঘটন ঘটাতে চাইছে। তবুও না গিয়ে উপায় নেই। এখন আবার পালালে বিষয়টা খারাপ দেখায়। অগত্যা মন ভয়ে ভয়ে এগিয়ে গেল সৈকতের দিকে। সুরমা ছেলে ইংরেজিতে কথা বুঝল না, তবে ছেলের কথার ভাবগুলো ভালো ঠেকলো না তার কাছে। তিনি ভুরুকুচকে চেয়ে রইলেন। এখানে হচ্ছে কি? সৈকত রুবাবের বোনের সাথে এভাবে কথা বলছে কেন? কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। বেডের কাছে যেতেই সৈকত হুট করে মনের হাত ধরে ফেলল। মন চমকে তাকালো। আতঙ্কে, লজ্জা ও হৃদপিণ্ড বেরিয়ে আসার জোগাড়। অথচ সৈকত একবার স্বাভাবিক। সুরমা বিস্ফোরিত চোখে চেয়ে রইলেন ছেলের ধরা মনের হাতখানার দিকে। সৈকত মনের হাত ধরল কেন? তিনি তীক্ষ্ণ চোখে চাইলেন ছেলের দিকে। মায়ের তাকানো দেখে সৈকত হাত ছাড়ল না, বরং হাত টেনে মনকে বেডের উপর বা পাশে বসালো। বন্ধুরা হা করে দৃশ্য গিলছে। সৈকতের মনোভাব ধরতে পেরেছে ওরা। হাসি হাসি ভাবে ওদের মুখ। কেবল রুবাব ধম ধরে বসে আছে, প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে আছে এদিকে। সিফাত ঘটনার আজ ধরতে না পেরে উৎসুকভাবে দাঁড়িয়ে আছে। সৈকত মনের হাত ধরে মাকে বলল, মা, এই মেয়েটাকে তোমার ছেলের বউ হিসেবে পছন্দ হয়? এক মুহূর্তের জন্য সব যেন থমকে গেল। মন স্তব্ধ হয়ে গেল যেন, বিস্ময়ে হতভম্ব সে। তদ্গ্রীব চাইল সৈকতের পানে। সৈকতের চোখ দৃঢ়তা। মন চাইতেই পলক ঝাপড়ে ভরসা দিল। মন আশার হয়ে বসে রইল। বন্ধুদের চোয়ালে হাসি বাড়ল। সুরমার চোয়ালে বিস্ময়। তিনি বিস্ময়ে কিছুক্ষণ কথা বলতে পারল না। থবনে বসে রইলেন। মনকে ছেলের বউ হিসেবে পছন্দ মানে? সৈকত না কোনো শহরে মেয়ে পছন্দ আছে? তবে এ কথা কেন জিজ্ঞেস করতেছে? কি হয়েছে বুঝতে পারছে না সুরমা। খানিক বাদে হকচকিয়ে বলল, কি কইতেছ? সুরমার তীক্ষ্ণ প্রশ্নবিদ্ধ চোখ সরাসরি পড়ছে ছেলের উপর। বিপদ একটু বিচলিত হতে দেখা গেল না সৈকতকে। সুরমার ভাব দেখে মন ভয়ে তটস্থ। যদি ওকে পছন্দ না করেন, এই বুঝি সবার সামনে ওকে রিজেক্ট করলেন? মনের হৃদপিণ্ড যেন গলার কাছে এসে পড়েছে। আতঙ্কে হাত পা কাঁপছে। জড়সড় হয়ে সৈকতের হাত ছাড়ানোর চেষ্টা করলো। সৈকত এক পলক চাইল এর দিকে, হাত ছাড়ল না, বরং বন্ধ আরো শক্ত করে দৃঢ়তার সাথে বলল, এই মেয়েটা সেই যাকে আমি আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। মনের দিকে ইশারা করল সৈকত। ওর চোখে মুখে স্বরে দৃঢ়তা, চলে একটা গম্ভীরতা উদয় হয়েছে, যা বলে দেয় তার কথাতে বিন্দুমাত্র খাদ নেই। কথা ভাবে মাঝে শক্তভক্ত ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে। ভরা মসজিদে মায়ের সামনে বসে এমন করে কজন স্বীকৃতি দিতে পারে? কি মনোবল তার! ভয় লজ্জার সাথে একরাশ মুগ্ধতা এসে ভিড় করল মনের মাঝে। ভয় লজ্জার সাথে একরাশ মুগ্ধতা এসে ভিড় করল মনের মাঝে। মানুষটা এখনো শক্ত করে ওর হাতটা ধরে আছে। মন তাকিয়ে আছে সেই হাতের দিকে। সেই বন্ধন যেন বলল, পরিস্থিতিতে যে কুলি থাক, তোমার হাত ছাড়বো না আমি, সবসময় তোমার সাথে থাকবো। এই ভরসা থেকে চোখে পানি চলে এলো মনের। সুরমা তখনও ঘুরে আছেন।
ছেলের কথা বিশ্বাসযোগ্য হচ্ছে না তার। তিনি অবাক হয়ে একবার ছেলের দিকে একবার মুনের দিকে তাকাচ্ছেন। তার মনে হচ্ছে তিনি ভুল শুনেছেন। সৈকতের পছন্দের মানুষ মুন, যে মেয়েটার জন্য সৈকত বাড়ি থেকে পালিয়েছেন সে মুন। কাল থেকে তিনি যে মেয়েকে পুত্রবধূ করার আফসোস মেতেছিলেন, ছেলে তাকে পছন্দ করে বসে আছে, এটা বিশ্বাস হচ্ছে না সুরমার। তিনি তীব্র বিশ্বাস নিয়ে বললেন, এই তোর পছন্দ? তিনি তীব্র অবিশ্বাস নিয়ে বললেন। সুরমার কথায় অবিশ্বাস ছিল, অথচ সবাই সেটাকে অগ্রাহ্য করে নিল। সৈকত আর সিফাত ছাড়া সবার চলে অপ্রতিভ হলো। নাহিদ অন্তরে হাসি থেমে গেছে। ওরাও ধরে নিয়েছে মনকে সুরমা মানতে পারছে না। বোনের কথা ভেবে রুবাবের মুখ লাল হলো। এদিকে মনের চোখে ভাষার জল গালে গড়ালো। শ্বাস আটকে এলো। আন্টি না মানলে কি হবে? ক্যাবিনটা পিনপতা নীরবতা। চলছে গুরুগম্ভীর আলোচনা। সৈকত শান্ত স্বরে মাকে বলল, হ্যাঁ, আমার পছন্দে তোমার আপত্তি আছে? সুরমা তৎক্ষণিক উত্তর দিল না। গম্ভীর মুখে তাকিয়ে রইলেন। তার এই গম্ভীরতা সবার দম আটকে দিল যেন। সুরমা অনেকক্ষণ বাদে মুখ খুললেন। ভরাট স্বরে বললেন, ওর হাত সাইরা দে। মায়ের ভরাট স্বরে আদেশে ভয় পেয়ে গেল সৈকত। এই ক্ষণে এসে ওর মনে হলো মা মনকে মানেনি। সিফাতের কথা বোধহয় ভুল। সৈকতকে চোয়ালে হারানোর ভয় দেখা গেল। সে কাতর চোখে মায়ের দিকে তাকালো। সুরমাও তাকালেন, চোখ রাঙালেন ছেলেকে। সৈকত হার ছাড়ল না। মন কেঁদেই ব্যাকুল। সুরমা রাগ নিয়ে মনের উদ্দেশ্যে বললেন, এই, তুমি আমার ছেলের পাশ থেকে উঠে আসো। সৈকত গম্ভীর মুখে বলল। মা তুমি তো। সুরমা থামিয়ে দিয়ে ছেলেকে, এগুলান মাগো বিষয়, আমি বুঝবে লমু। তুই একখান কথাও কইবি না। আমি যেটা কমো হেডাই হইব। ওরে সাইরা দে। সৈকত চোখ লাল করে মায়ের দিকে তাকিয়ে রইল। সিফাতও ভয় পেয়ে গেছে, অবাক হয়ে তাকিয়ে আছে। মা খুশি হওয়ার কথা, তবে এমন করছে কেন? সৈকতের দৃঢ়তা দেখে সবার ভাবনা ছিল সৈকতের মনের হাত ছাড়বে না। কত সাধনার পর পেয়েছে, এত সহজে ছেড়ে দিবে? কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সৈকত মনের হাত ছেড়ে দিল। চাপা স্বরে বলল, যাও। ছাড় হাত। আর একটা শব্দই যথেষ্ট মনকে ভেঙে দিতে। সৈকত মায়ের কথা ওকে ছেড়ে দিল। একটু আগে না বলছিল কোনো পরিস্থিতিতে ছাড়বে না, অথচ কিছু সময় যাবার আগেই ছেড়ে দিল। এর অর্থ মায়ের বিপরীতে যাবে না সৈকত? ওকে ছেড়ে দিল একেবারে। মেয়েটা ডুকরে উঠল, মুখ চেপে কেঁদে উঠল। রূপ হাত মুঠো বন্দি করলো, তেড়ে আসছিল সৈকতের দিকে। নাইদ অন্ধ থাকালো। ওদের চোয়ালো ক্রোধ। পলায়নকারী লঙ্কা বেঁধে যাবে যে কোনো মুহূর্তে। ঝড়ের পূর্বে যেমন পরিবেশ গুমট হয়ে থাকে, ভ্যাবসা একটা আবহাওয়া তৈরি হয়। এই ক্ষণে সৈকতের ক্যাবিনে তেমন গুমট পরিবেশ বিরাজ করছে। মনকে সৈকতের মা রিজিক করেছেন, এই কথাটা এফর করেছে সবার মন। মায়ের কথায় সৈকত মনকে ছেড়ে দিয়েছে এ জেনে মানতে পারছে না বন্ধুরা। ওদের চোখ ক্রোধ, পারলে সৈকতকে পিষে ফেলে, কিন্তু সুরমার জন্য পারছে না। সবাই ক্রোধ চোখে তাকিয়ে আছে। নাই দ্বন্দ্ব কিছু বলতে গিয়েছিল, সুরমা তাদেরও ধমক থামিয়ে দিয়েছেন। মন তখনও সৈকতের পাশে বসা, মুখে হাত চেপে ফুপাচ্ছে। সৈকত কাতর চোখে চেয়ে আছে ওর পানে। মৃদু স্বরে ডাকলো, শোনো। মন শুনল না। ওর ভাব পরিবর্তন হলো না। সৈকত আবার কিছু বলতে গেল, তখন সুরমা ছেলেকে ধমকে উঠলেন। তোরে নাক গলাইতে মানা করছি না? সৈকত অনুরোধের সুরে বলল, প্লিজ মা। সুরমা দয়া হলো না, স্বর নামালো না, উঁচু স্বরে ফিরতে আদেশ দিলেন। ওরে উঠাইতে ক। সৈকত চাপা শ্বাস ফেলে কি যেন বিড়বিড় করলো। মনকে কত কিছু বলতে চাইলো, মন শুনল না। কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো। বেলা চোখে সৈকতের দিকে এক পলক চেয়ে দরজা থেকে পা বাড়ালো। তাতেই সমস্যা বাঁধলো সুরমা। ফিরতে গম্ভীর সুরে ভেসে এলো, যাইতাছস কেন? তোমারে যাইতে কইছি? মন থেমে গেল। প্রশ্নবিদ্ধ চোখে চাইল সুরমার পানে। কেমন রাগ রাগ নিয়ে তাকিয়ে আছেন মনের দিকে। দেখি মনের অন্তরাত্মা কেঁপে উঠল। সে চোখ নামিয়ে নিল। সুরমা ভরাট সুরে বললেন, বসো এখানে, আমারে জবাব দিয়া যাও। সুরমা কি জবাবদিহি চান ওর কাছে? কেন তার নাকের তলায় বসে তার ছেলের সাথে প্রেম করেছে সেই জবাবদিহি? মন জবাবদিহি করবার মতো অবস্থায় নেই। ওর পৃথিবী ঘুরছে। সৈকত ওর হাত ছেড়ে দেওয়াটা মানতে পারছে না ও। সব এলোমেলো লাগছে। মন সৈকতের দিকে চাইলো আবার। সে কি যেন ইশারা করছে। মনের মনে হঠাৎ রাগ চাপলো। সে আজই শেষ দেখে যাবে সৈকত ঠিক কি করতে পারে। সে কি মায়ের উপরে একটাও কথা বলবে না? ওকে বিয়ের স্বপ্ন দেখিয়ে মাঝপথেই ছেড়ে দিবে? পারবে? দেখতে চায় মন। চোখ মুখ শক্ত করে বসলো সুরমার পাশে। সুরমা অসন্তোষের সাথে বললেন,
কাজটা কি তুমি ঠিক করলা? সুরমার প্রশ্নবাণে বিদ্ধ হয়ে মন মাথা নিচু করে ফেলল। আবার চোখ দিয়ে জল গড়ালো। সে তো প্রেম করতে যায়নি, সৈকতে এসেছে। প্রেমের পথ নিজে এগিয়ে এখন ওকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সৈকত। ওর পক্ষে হয়ে একটা কথাও বলল না মানুষটা। এই ওর পাশে থাকা মনের বুকে ভেঙে কান্না এলো। মন যেন ঘরে চলে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। মা, বেচারিকে আর ভয় দেখিও না, এবার সেন্স হারিয়ে ফেলবে। সুরমা তরিতে চাইলেন ছেলের পানে। সৈকত মায়ের দিকে তাকে একটু হাসলো, নরম সুরে অনুরোধ করলো, ওকে আমি বলতে নিষেধ করেছি, শাস্তি দেওয়ার হলে আমাকে দাও। সুরমার চোখে বিস্ময় দেখা গেল। বিস্ময় নিয়ে চাইলেন ছেলের পানে। প্রশ্ন করলেন, তুই বুঝা গেছস? সৈকত দৃঢ় স্বরে বলল, না বুঝলে হাত ছাড়তাম না, বিপাকে যাইতাছি। পক্ষেও যেতাম না। এইদিকে মন নেই মুনির। সে উদাস হয়ে ঘোরে মেতে। হঠাৎ সুরমাটাকে বাস্তবে ফিরল। হাত দাও। উনি কি এবার মারবেন? এমন প্রশ্ন খেলে গেল মুনির মুখে। সে আবারও অসহায় চোখে চাইলেন সৈকতের দিকে। সৈকত গম্ভীর মুখে বলল, কান্না বন্ধ করে মায়ের কথা শোনা। রাগে ক্ষোভ মুখে ফিরালো মন। হাত দিল না, কোলের মুঠো করে রাখলো। সুরমা তার হাতে থেকে সোনার বালা খুলে নিলেন। চোখের পলকে মনে হাত টেনে পরিয়ে দিলেন। ঘটনার আকস্মিকতার মন ভেবাচোকে খেয়ে গেছে। একবার হাতের দিকে তাকাচ্ছে, আরেকবার সুরমার দিকে। কি হলো এটা? উনি চুরি পরলেন কেন? চুরি পরলেনের মানিক তো। মন বিস্ময় ফিরত চোখে চাইল সৈকতের পানে। সৈকতের চোখে ঝলমল হাসি। চোখে চোখ পড়তেই বলল, মা মজা করতেছিল। মন হতবাক হয়ে গেল। মজা করতেছে মানে কি? এতক্ষণ আন্টি যা করলেন এগুলি কি ছিল? মজা? তার মানে মনকে পছন্দ হয়েছে ওনার। তৈত মন সুরমার দিকে তাকালো বিস্ময় নিয়ে। এতক্ষণে হাসি দেখা গেল সুরমার ঠোঁটে। আকস্মিক হেসে ফেললেন তিনি। মনের হাত ধরে বললেন, আইবার পর থেকে কতবার জিগাইলাম, এতদিন এক লগে থাকলা, খাইলা, তাও কইলা না কেন? আমার পোলার পছন্দ তুমি। দুইটা মিলে আমার ঘুম হারাম কইরা রাখছো। এর লেগা শাস্তি দিতে চাইছিলাম। পোলা তো বুইজা গেছে, তুমি না বুইজা ভয় পাইছো। মজা করতেছিলাম মা। মন বিস্ময়ের জন্য কথা বলতে পারল না। ওর কান্না থেমে গেছে। ওই স্তব্ধ বাকরুদ্ধ, চোখের পলক অব্দি ফেলছে না। খানিক আগের ব্যাপারটা ফান ছিল। শৌকতকে ওর হারাচ্ছে না, মনে বিশ্বাসই হচ্ছে না। মন থোয়া বনে তাকিয়ে আছে সুরমার দিকে। ওর তাকানো দেখে সুরমা হাসলো। মেয়েটা বেশি ভয় পেয়ে গেছে। তিনি মনকে সন্দেহের আগলে নিয়ে কপালে চুমু খেলেন, বললেন, তোমারে আমার আগের থেকেই পছন্দ। কাইলকাই আফসোস করছিলাম তোমারে পোলার বউ করতে পারুম না বইলা। যাক, পোলার পছন্দ আছে, তুমি হইবা আমার পোলার বউ। সুরমা খুশিতে গদগদ করে উঠলেন। শৌকত মায়ের খুশি পরখ করলো প্রশান্ত চোখে। এতক্ষণে আটকে থাকা শ্বাস ফেল তিন যুবক। চোখে মুখে উজ্জ্বল হয়ে গেছে, চোখে মুখে বিস্ময়। শৌকত বন্ধুদের দিকে বিরক্ত চোখে তাকালো, যার অর্থ, তোরও বুঝলি না মায়? শৌকতের চোখ ফিরে মাকে বলল, ভাগ্যিস বলে দিয়েছ, নয়তো কিছুক্ষণ বাদে এরা সবাই মিলে আমার জান নিয়ে টানাটানি করতো। সুরমা বুঝল না, প্রশ্ন করলেন, কেন? ওরা সবাই কোনে পক্ষ। সুরমা এতক্ষণে বোধহয় ছেলেদের বন্ধুদের খেয়াল হলো। তিনি অসন্তোষে প্রকাশ করে বললেন, তোমরা তো কইতেই পারতা। নাহিদ অন্তর এবার নিজেকে ধাতস্থ করে সুরমার সাথে আলাপ চাইতায় বসলো। সুরমা আজই বাড়ি ফিরে রুবাবের বাবা মায়ের কাছে মনের হাত চাইবার কথা জানালেন। তাতে আপত্তি জানালো সবাই। সৈকত এক কথায় মানা করে দিল। ও জানালো বেকার অবস্থায় সে মনি সাহেবের সামনে দাঁড়াতে পারবেন না। বিসিএস হলে তবেই যাবে। সুরমা এত সময় দিতে নারাজ। তিনি পারলে আজই মনকে নিয়ে বাড়ি ফিরে যাব। মনির প্রতি তীব্র স্নেহ তার। নাহিদ অন্তর বুঝালো, রুবাব স্ত্রীর চোখে দেখছে ওর বোনটাকে, বোনের পাশে বসা মহিলার ছেলেকে। মন ক্যাবিনে আসার পর যখন হুট করে সবার সামনে মনকে হাত ধরে ওকে স্বীকৃতি দিল, তখন রুবাবের বুকটা ভরে এলো। একটা ছেলে কতটা সাহসী হলে এমনটা করতে পারে? রুবাবের তখন মনে হচ্ছিল এমন একটা ছেলেকেই সে সবসময় বোনের জন্য চেয়েছে। সাহসী, প্রেমী, ব্যক্তিত্ববান। বন্ধুর প্রতি গর্ব হচ্ছিল ওর। সেই গর্ব উবে গেল খানিক বাদে। সৈকত যখন হাত ছেড়ে দিল, তখন ওর মনে হচ্ছিল ওর জানটায় কেউ যে টেনে নিয়ে যাচ্ছিল। সৈকতের হাত ছেড়ে দেওয়া কিছুতেই মানতে পারছিল না। সুরমার আচরণ দেখে রুবাবের নিজেও ভয় লাগছিল। বন্ধুর মা না হলে কটা কথা শুনিয়ে দিত। এত রাগ লাগছিল ওর,
কিন্তু হঠাৎ করে যখন সুরমার আচরণ বদলে গেল, খানিকের আগের রাগটা এখন স্নেহের রূপ নিয়েছে। মহিলা মনের হাতে বালা পরিয়ে দিয়েছেন, স্নেহের কপালে চুমু খেলেন। তার হাবভাবে বোঝা যাচ্ছে তিনি কতটা খুশি। রুবাবের দিকে শান্তি লাগছে, কিন্তু কোথাও ভয়ও হচ্ছে। মা মজা করলে ঠিকই আছে, কিন্তু সৈকত কিভাবে পারলো মেয়েটাকে কাঁদাতে? ওর বোনটা খুব ভেঙে পড়েছিল। সৈকত তো ওকে আশ্বস্ত করতে পারতো, করলো না, উল্টে মজা নিল। রুবাব বন্ধুর উপর ক্ষিপ্ত হলো, মন অসাড় হয়ে বসে আছে। খানিকের ব্যবধানে ওর উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, ও যেন বুঝতেই পারছে না কোনটা সত্য কোনটা মিথ্যে। ওর মনের অবস্থা দেখে সৈকত অন্তরের দিকে ইশারা করলো। অন্তর নাহিদ সুরমাকে বাহানা দিয়ে ক্যাবিনে বাইরে ডেকে নিল। রুবাব বের হইল না, বরং ক্ষিপ্ত হয়ে তেড়ে এসে বলল, তুই আজ আবার আমার বোনকে কাঁদাইলি। বন্ধুর কাণ্ডে অবাক হলো না সৈকত। সে জানতো এমনই কিছু হবে। আজ যদি রুবাবের সৈকতের গায়ে হাতও উঠাতো, তবু অবাক হতো না সৈকত। রূপ স্বভাবের হাইপার, বোনকে সে অধিক ভালোবাসে, তার অজানা নয় সৈকতের। সে হেসে বলল, মা কথার মাঝেই হিন্টস দিছে। উইঠা যাইতে আর উইঠা আইতের পার্থক্য তোর বোকা বোন না বুঝেই কেঁদেছে। আমি তো কখন থেকে বলার চেষ্টা করছি, তোর বোন শুনলে তো। বোনকে কি দোষ দিবে, সে নিজেও তো বুঝেনি। রুবাবের রাগ নামলো না, সে চোখ রাগ নিয়ে বলল, হাসি মজায়ও আমার বোনকে কাঁদানো রাইট আমি তোরে দেই নাই। আমার বোনকে আমার কাছে দিয়া দে, তোদের কাছেও সিকিউর থাকবে কিনা এই নিয়েই ভয় হচ্ছে। বোনই বিয়ে দিব না তোর কাছে। সৈকতের বেটে হেলান দিয়ে আয়েশ করে বসলো, বলল, সরি শালাবাবু, আপনার বোনকে দেয়া টেয়ার অপশন নেই আমার কাছে, তাই দিতে পারছি না। তবুও যদি আপনার বোনকে নেয়ার ইচ্ছে থাকে চেষ্টা করে দেখতে পারেন, আমি কোনো বাধা দিব না। পারলে নিয়ে যান দেখি। রুবাব বোনের দিকে তাকালো, তার ধ্যান মন এদিকেই নয়। কোন উদাস হয়ে বসা, কোন খেয়ালে মেতেছে কে জানে। রুবাব বেশ বুঝতে পারল তার বোন এখন সৈকতের কাছে ছাড়বে না। সে দীর্ঘশ্বাস ফেলল, রাগ নিয়ে সৈকতের দিকে চেয়ে বলল, তোর আমি দেখালুমু। সৈকত চোখ মুখ কুচকে বলল, আস্তাক ফিরুল্লাহ, কদিন বাদে বোন জামাই হব তোর, অথচ তুই আমাকে দেখতে চাইছিস? ছি ছি ছি, আমি আগেই বলেছিলাম তোর মতলব ভালো না, তবা পরে ভালো হয়ে যা। এবার তো আমার শ্বশুরবাড়ি গিয়েও ভয়ে ভয়ে থাকতে হবে, এই বুঝি শালাবাবু। সৈকতের কথা শুনে রুবাব চট করে বোনের দিকে তাকালো, তারপর দাঁত কিরমির করে বলল, লাথি মাইরা হাড্ডি গুড্ডি ভাঙালামো তোর। আমার লগে বেয়াদবি করবি, পায়ে পইরা মাফ না চাইলে বোন বিয়া দিমু না। ভালো হইয়া যা। সৈকত হাসতে হাসতে বলল, আমার কিছু হইলে তোর বোনের কি হাল হবে তার ডেমো তো তুই পেয়ে গেছিস অলরেডি। এসব মাফ টাফের হুমকিতে তুই বোনকে আটকাইতে পারবি না। আর ভালো আমি না, তুই হ। কদিন বাদে ভগ্নিপতি হব, নজর ঠিক কর। রুবাব রাগ নিয়ে চলে যেতে উদ্যত হলো। সৈকত পিছু ডাকলো। শোন রুবাব। রুবাব দাঁড়ালো, বিরক্ত নিয়ে পিছু ফিরে বলল, প্রেমিজ্ঞ মতন পিছু ডাকিস কেন? এবার তোর চরিত্র খারাপ লাগতেছে আমার। সৈকত হাসলো। আমার চরিত্র ফুলের মতো পবিত্র, তোর বোনের জিগাইস ডাউট থাকলে। আচ্ছা শোন, একটা কথা বলা হয়নি তোরে। কি? রুবাবের ধারণা সৈকত ফাজলামি করবে। ওর ধারণা ভ্রান্ত করে আকস্মিক সৈকত চোয়াল গম্ভীর হলো, সিরিয়াস স্বরে বলল, তুই জানিয়ে চিন্তা করছিস তাও মূলক। আমি আমার কোনো কথার খেলাপ হব না। সব আগের কথা মাফিকে হবে। তোর বোন তোর শহরেই তোদের পরিবারের মেয়ের মতো লাইফ লিড করবে। রুবাব চলে যেতে গিয়ে থেমে গেল, বুড়ো কুচকে শুনল, চমকে চাইল বন্ধুর পানে। সৈকত কিভাবে বুঝলো যে রুবাব বোনের ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে? সুরমার কথা শোনার পর থেকে রুবাবের ভাবনা এসেছে সৈকতের সাথে বিয়ে হলে সুরমার মনকে গ্রামে রাখবেন, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ওর ক্যারিয়ার বাদ দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতে হবে। ওর বোন গ্রাম জীবন মানিয়ে নিতে পারবে? ওর ভয়টা তো কারো কাছে প্রকাশ করেনি, তবে সৈকত জানলো কিভাবে? রুবাব প্রশ্নবিদ্ধ চোখে তাকালো সৈকতে, অভয় দিয়ে বলল, চিন্তা করবেন না শালাবাবু, আমি আপনার বোনের স্বপ্নের খেয়াল রাখব। এই ভরসাটুকু দরকার ছিল রুবাবের। আকস্মিক ওর মনের সব চিন্তা দূর হয়ে গেল, মন প্রাণ ভরে এলো, বন্ধুর প্রতি শ্রদ্ধা বাড়ল, ভরসা এলো। রুবাবের রাগ সরে গেল, প্রসন্ন হাসলো বন্ধুর পানে চেয়ে, বলল, আমি তোকে ভরসা করলাম, অমর্যাদা করিস না। ক্যাবিন থেকে বেরিয়ে গেল রুবাব। সৈকত সেদিকের পানে চেয়ে চাপা শ্বাস ফেলল। এই যে ভরা মজলিসে মায়ের সামনে মনকে হাজির করাটা সার্থক। রুবাবের ভরসা দিতে পেরেছে যে সৈকত মনের সাথে থাকবে। সৈকত চাইলেও পাশে থাকা রমণীর পানে। মন ভাবনার অকুল বিভোর।
কিংকর্তব্য বিমর হয়ে বসে আছে, চারদিকে খেয়ালই নেই। সৈকত প্রিয়তমার মুখখানা দেখে গভীর চোখে। হুট করে অনু দাপন করলো, ওর নার্ভাস লাগছে। এতক্ষণ ভরা মজলিসে মায়ের সামনে অকপটে নিজের পছন্দের কথা বলতে একটু জড়তা হয়নি, অথচ গড়ে থাকা নিশ্চুপ মেয়েটার সাথে কথা বলতে নার্ভাস লাগছে, ভয় লাগছে, ভীষণ রেগে আছে ওর উপর। না জানি কি করে আজ। সৈকত চাপা শ্বাস ফেলে গলা ঝেড়ে কাশলো, নিজের উপস্থিতি জানান দিতে চাইলো। মন বাস্তবে ফিরল, চমকে চাইলো আশেপাশে কেউ নেই দেখিয়া আপন মনে বলল। সবাই চলে গেছে? পিছু থেকে আওয়াজ এলো। হ্যাঁ, শুধু তুমি আর আমি আছি। মন তরিতে চাইল সৈকতের দিকে, ওকে দেখে যেন কিছু মনে পড়ল, কিছুটা দূরে সরে গেল, রাগ নিয়ে বলল। আমি আপনার সাথে কেন? তো তোমার কোথায় থাকার কথা? আন্টি আমি রিজেক্ট করেছেন, তার কথায় আপনি আমায় ছেড়ে দিয়েছেন। কাপা স্বরে বলল মন। ওর চোখ ভিজল আবার, উঠে দাঁড়ালো, যাবার জন্য উদ্যত হলে সৈকত হাত ধরে ফেলল। মা মজা করছিল। মন চোখ লাল হলো, এত রেগে গেলে মেয়েটা ক্ষিপ্ত গলায় বলল। এটা ফান? আপনি কি করেছেন? আমার আবেগের সাথে খেলা করলেন, আমার হাত ছেড়ে দিলেন। আমি এতক্ষণ দম আটকে ছিলাম, আপনি দেখে মজা পাচ্ছিলেন তাই না? আমার করুণ দশা এনজয় করছিলেন আপনি। এটা আপনার কাছে ফান মনে হচ্ছে? আমার কান্না, আমার কষ্ট পাওয়াতে আপনার কিচ্ছু যায় আসে না, আপনার ফান মনে হয় এগুলো? সৈকত বলতে চাইলো। মা মজা করছিল, আমি তো অনেকবার। মন ওকে কথা বলতে দিল না, ক্রুদ্ধ চোখে চেয়ে বলল। সব মজা মনে হয় তাই না? ঠিক আছে, আজ আমিও একটু মজা করছি, আপনাকে ছেড়ে দিচ্ছি আমি। আপনি যেমন মায়ের সামনে আমাকে চেনেননি, আমিও আপনাকে চিনব না। মন ঝামটা মেরে সৈকতের হাতটা ছাড়িয়ে নিল, এক পা বাড়াতে সৈকত ফিরতি হাত ধরল। মন রেগে বলল। হাত ছাড়েন। আমাদের ওদিকে ছেলের মা বালা পরানো মানে মেয়েটা ছেলেটার হয়ে গেছে, এরপর আর ছাড়াছাড়ি নেই, শুধু কাছে আসা আসে। সিরিয়াস মুহূর্তে এই ছেলে দুশ্মী যাবে না। মনে রাগ কমার বদলে বেড়ে গেল। লাগবে না আমার কোনো বালা, আমি এক্ষুনি খুলে ফেলবো সব। হাত ছাড়ুন। ছেড়ে দিলে থাকতে পারবে? প্রশ্নটা ভিতরে কাঁপন ধরালো মনের, লাগাতার ঝটকা রাগ যেন আর অনুভূতির কথা ভাসছে না। সে তেজি স্বরে বলল। পারবো। কিন্তু আমি পারবো না। সরল স্বীকারোক্তি সৈকতের, ও স্বর গভীর। সে গভীর স্বরে মনের হৃদয় গিয়ে ছুড়ল, রাগ দের করে দিল ভঙ্গুল। এই নীরবতা দেখে সৈকত ওর হাত ছেড়ে দিল, তারপর বলল। আমাকে ছাড়া যখন থাকতে পারবে তখন খুলে ফেলা বালা, মনে রেখো এটা খোলা মানে আমাকে চিরতরে ছেড়ে দেয়া। সৈকত আবার বেড়ে হেলান দিল, অন্তর্ভেদী নয়ন ফেলল মনের পানে। মনের চোখে মুখে ভাব পরক করছে স্থির চোখে, মনের চোখে পানি টলমল করছে, কিন্তু গড়াতে দিচ্ছে না। ঠোঁট কামড়ে কান্না আটকে রেখেছে। খানিক আগে সুরমার ঠাট্টায় সৈকতের সায় দেওয়ার রাগটা আছে এখনো। সে প্রাণপণে রাখতে চাইছে কিন্তু পারছে না। কোমল মধ্যে মনে রাগের চেয়ে আবেগটাই বেশি কিনা। মন চাপা রাগ নিয়ে বাহাতের বালা হাতে দিল, টেনে কবজি অব্দিও নিয়ে এলো, কিন্তু আর আগাতে পারল না। বালা টাইটে বলে নেয় হাতের কাঁপনিতে। ডান হাতটা কেঁপে উঠল আকস্মিক, কানে বাজলো বালা খোলার মানে ছেড়ে দেওয়া। মন পারবে সৈকতকে ছাড়তে? কদিন আগে যখন সৈকতে অসুখ হলো তখন ওর কিছু হবে ভেবে মনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর এখন সেই মানুষটাকে হারাবেও সৈকতর প্রাণে যাবে। সৈকতর প্রাণে বাসে, প্রাণ হারালে বাঁচে কেউ? মনের সর্বাঙ্গ কেঁপে উঠল, সে পারল না। মন ঠায় দাঁড়িয়ে রইল, না খুলল বালা আর না চাইলেন শকতের পানে। ওর ভাব দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল সৈকতের, সেই হাসিকে লাই দিয়ে সারা মুখে ঝলমল করে উঠল। মনের দিকে তাকানোর মাঝে আকস্মিক মলিন কন্যার হাতটি ধরে টানল কাছে। অবচেতন মন এসে পড়ল প্রিয়তমার বুকে। চমকে চাইতে প্রিয়তমা এক হাতে আঙুলে নিয়ে প্রগাঢ় সুরে বলল। তুমি আমাকে ছাড়বে না জেনেই ছাড়ার সুযোগ দিয়েছি তোমায়। সম্ভাবনা থাকলে সেই সুযোগই দিতাম না। আমি তোমাকে তোমার আগ থেকে তোমার চেয়ে বেশি ভালোবাসি। কথা জাদু কত সৈকত, ওর কথার বাণে প্রতিবারই রাগ উবে যায় মনের। এত গভীর কথা বলে যে রাগটা ধরে রাখতে যায় না। এই যে এখন অমন করে ভালোবাসার বাণী শোনালো, এতে মনের রাগ কি আর আছে? নেই। ভিতরটা তোলপাড় হচ্ছে, হৃদস্পন্দন বেড়ে গেছে। সে স্তব্ধ পরাস্ত, খানিকক্ষণ চুপ রইল, তারপর আকস্মিক ডুকরে উঠল। আপনি আমার হাত ছেড়ে দিয়েছেন। সৈকত নরম সুরে বলল। মা তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছিল, তুমি সত্য গোপন রেখেছ বলেই মা একটু অসন্তোষ হয়েছেন, এই জন্য একটু ভয় দেখিয়েছেন। মা মজা করতেছেন জেনেই ছেড়েছিলাম,
তোমাকে কতবার ইশারায় বলার চেষ্টা করেছি, তুমি তো খেয়ালই করলে না। আমি খুব কষ্ট পেয়েছি। সব সময় আপনি আমার সাথে এমন করেন। কদিন আগে আমার দম আটকে রেখেছেন, এখনো। আমি আপনাকে ছেড়ে দিব সত্যি সত্যি। শৌকতের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল মন। ছাড়ার কথা বলে আরো আঁকড়ে ধরল। তা দেখে সৈকতে হাসি বাড়ল। মনের মাথায় অদর চেপে বলল, আচ্ছা, এবার কান্না বন্ধ করো। তোমার শাশুড়ি তোমাকে পছন্দ করে ফেলেছেন, বালা টালা পরিয়ে দিয়েছেন, বিয়ের সানাই বাজাতে যাচ্ছেন তোমাদের বাড়িতে। এবার আনন্দে একটু হাসো। মনের কান্না বন্ধ হলো, তবে মাথা উঠালো না। অভিমানে মন ঘিরেছে। সে অভিমান সাথে বলল, আমি আপনাকে বিয়ে করব না। তাহলে কি লিভ ইন? শৌকতের কথা মনের অভিমান পালালো যেন। সে তরিতে মাথা উঠালো। মন মুখ কুচকে বলল, আস্তাগফিরুল্লাহ। শৌকতের মুখে দুষ্টুমির লেশ। আকস্মিক সে গম্ভীর হয়ে বলল, আমরা বরং ছোট করে বিয়ে করে ফেলি। তুমি লিভ ইনের প্ল্যানটা মাথা থেকে ঝেড়ে ফেলো প্লিজ। সৈকত ভারী সিরিয়াস যেন। মন চটে গেল। শৌকতের বাহাতে এলোপাথারি কিল বসিয়ে বলল, আমি বলেছি আমার এমন প্ল্যান আছে। সব সময় বাজে কথা। সৈকত শব্দ করে হেসে ফেলল। চঞ্চল স্বরে বলল, এক অসুস্থ রোগীর গায়ে হাত তুলছ? তুমি তো ডাকাত মহিলা। মন রাগে চোখে তাকালো। প্রতিবাদী সুরে কিছু বলতে গেল, অমনি সৈকত এক গালে টেনে বলল, ডাকাত হলেও আমারই তো। মন লজ্জা পেল, লাজুক হাসলো। রাগ টাক সরিয়ে নিচুপ হয়ে বসলো। হাতে পড়া বালাখানার দিকে চেয়ে রইল। আনমনে বলল, আমার সব স্বপ্ন লাগছে। ওই হাতটা ধরে সৈকত বলল, স্বপ্ন না, সত্যি। তুমি সত্যি আমার বউ হতে চাচ্ছ, আমার বউ। কথা বলে নিজে হাসলো সৈকত। আমার বউ কথাটা আলোড়িত করলো মনকে। লজ্জায় গা লাল হলো। ঠোঁটের কোণে চাপা হাসি। হঠাৎ প্রশ্নবিদ্ধ মনে বলল, কিন্তু বাবা। মনের সরে আতঙ্ক। যারা তো এখন বেকার অবস্থা, সৈকতকে কি মানবে বাবা? সৈকত অভয় দিল, মা তো পারলে আজই বিয়ে সেরে ফেলেন, কিন্তু বিয়ে যেহেতু দুই পরিবারের সম্মতিতে হবে, তাই শুধু মায়ের কথায় হবে না, সময়ের অপেক্ষা করতে হবে। বাইরে নাহিদ, অন্তর, সিফাত মিলে মাকে বোঝাচ্ছে, ওরা মাকে মানিয়ে নেবে। বিসিএস এর আগে প্রস্তাব যাবে না। নিজেকে প্রতিষ্ঠিত করে তবেই তোমার হাত চাইতে যাব। ততদিন অপেক্ষা করো। মন স্বস্তির নিঃশ্বাস ফেল। এখন গেলে নিশ্চিত বাবা সৈকতকে রিজেক্ট করতো। যাক, বিশেষের পর যাওয়ার কথা যথার্থ হবে। মনে সৈকতের দিকে তাকিয়ে প্রসন্ন হাসলো। সৈকত আফসোসের সুরে বলল, কবে যে বিসিএস হবে আর তুমি আমার বউ হয়ে ঘরে উঠবে, এত অপেক্ষা আর করতে ভাল লাগছে না। সৈকতের আফসোসের মাথা মুখখানা চেয়ে রইল মন। মুগ্ধ চোখে মনের কোণে সুখ পাখিরা দানা মেলে উঠছে। কি যে ভালো লাগছে ওর। এই মানুষটা ওর হবে, ওর জীবনসঙ্গী, ওর স্বামী। একসাথে থাকবে ওরা। যখন খুশি তখন দেখতে পারবে। বাবা ভাইয়ের ভয় থাকবে না। ভাবতে খুশিতে মনটা ভরে গেল। মনের মন চঞ্চল হলো। সৈকত মতো আফসোস ওরও হলো। বিসিএস হতে কত দেরি, সময়টা আসে না কেন তাড়াতাড়ি? বহু প্রতীক্ষিত দিন অবশেষে আজ ফলাফল প্রকাশ হবে। চিন্তা কপালে ভাঁজ মনের। সকাল থেকে উদ্গ্রীব হয়ে আছে। কি হবে না হবে। প্রেমিক ভাই দুজনের ফলাফলের উপর নির্ভর করছে তারা সেজুত কনে হবার স্বপ্ন। উৎকণ্ঠায় ক্লাসও মন বসেনি। দুটো ক্লাস করে বেরিয়ে গেছে। মানুষগুলির কী অবস্থা কে জানে। ফলাফলের চিন্তা রুবাব অফিস অব্দি যায়নি। নাহিদ অন্তরও ছুটি নিয়েছে। কেবল সৈকত ছুটি পায়নি। কপালে চিন্তার ভাঁজ ফেলে অফিসে ছুটেছে সকালবেলা। রিটার্নের পর অখণ্ড অবসরে 4 বন্ধু চাকরি নিয়েছে। রুবাব বাবার অফিসে বসেছে। অন্তর ব্যাংকে, নাহিদ সৈকত মাল্টি ইন্টারন্যাশনাল কোম্পানিতে। এখনও সৈকত নাহিদ অন্তরে ফ্ল্যাট ভাড়া করে থাকে। সদস্যপদ না থাকলেও সপ্তাহে 5 দিন রুবাব থাকে বন্ধুদের সাথে। এলে আর যাবার খেয়ালই হয় না। 4 বন্ধু হাসি আড্ডার সময় কাটায়। আজও রুবাব আছে বন্ধুদের ফ্ল্যাটে। মন নিশ্চিত আগামী দুদিনে ভাই শেখবারই মুখ হবে না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষের বিশেষ দিনটাই পাশে থাকবার মনস্থির করল মন। আজ টেনশনে নিশ্চয়ই রান্নাবান্না করেনি কেউ, বলা বাহুল্য। বেচারার বাসায় বুয়া পাওয়া যায়নি। রান্নাটা নাহিদা সৈকত মিলেই করে। অন্তরের কাজ কেবল খাওয়া। মন ভাবলো সবার জন্য লাঞ্চ নিয়ে যাবে। ভাবনা মাফিক সবার জন্য লাঞ্চ নিয়ে গেল বাসায়। দরজা খুলল নাহিদ। হেসে বলল, আরে ভাবি যে, আসুন আসুন। আজকাল নাহিদ মজা করে ওকে ভাবি ডাকছে। মনও মজা করে বলল, তা আপনার ভাই কোথায়? আমার ভাই অফিসে, আপনার ভাই ড্রয়িংয়ে। ঠাট্টায় হাসি দিল নাহিদ।
মুনের হাতে লাঞ্চের প্যাকেট ধরিয়ে দিয়ে ভাইয়ের সাথে এগোলো। সে ধারণা করলো গিয়ে দেখবে দুজন মানুষ ধ্যানমগ্ন হয়ে বসে আছে, কিন্তু তার ধারণা বৃদ্ধাঙ্গুল দেখে দৃশ্যপট বহুমূল্যে বদলে এলো সামনে। রুবাব কোকের বোতল হাতে বসা, সামনে টিভিতে বাংলাদেশ ক্রিকেট খেলা চলছে। দৃষ্টি সেদিকে নিবদ্ধ, টিভির দিকে তাকিয়ে হাসছে। খানিক পর পর আনন্দ চিৎকার দিয়ে উঠছে। চিন্তা লেশমাত্র নেই। শুধু সে একা নয়, তার সাথে অন্তর আছে। দুজন মহা আনন্দে খেলা দেখছে, চোখে মুখে উৎফুল্লতা। এদের দেখে কি বলবে? আজ যে রিটার্নটি রেজাল্ট দিবে। মন যেন ভেবাচাকা খেয়ে গেল। কি ভেবেছে, কি হয়েছে? ভাইয়ের সাথে কথা হলো, কথার চিন্তার লেশ অব্দি নেই। কি উৎফুল্ল! মন দ্বিধায় পড়ে গেল। আজ সত্যি ওদের রেজাল্ট দিবে? খানিক বাদে নাহিদও এসে যোগ দিল। বিস্ময় পাড়ার বাড়ল কিছুক্ষণ বাদে। কলিং বিল বাজলো। বাকিরা খেলায় মেতে থাকার মন দরজা খুলে আড়ালেই দাঁড়ালো। ওকে না দেখে দুহাতে খাবার ভর্তি প্যাকেটে সমেত ভেতরে ঢুকলো আগন্তুক লোক। ভাবছিলাম ছুটি নিব না, কিন্তু ম্যাচ যেভাবে জমে উঠেছে অফিসে থাকতে আর পারলাম না। বসকে কোনো মতে ম্যানেজ করে ছুটি নিয়ে নিয়েছি। পিৎজা নিয়ে আসছি, খেলা দেখা জমবে। বলল। ভারী চঞ্চল গলায় বলে গেল আগন্তুক। মন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অবিশ্বাস্য চোখে চেয়ে রইল সামনে মানুষটার দিকে। অস্ফুটে বলল, তুমিও? দরজা দিকে খেয়াল হলো না করে খাবার নিয়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে যাচ্ছিল যুবক। আকস্মিক নারীর কণ্ঠ শুনে থেমে গেল, তড়িতে পিছিয়ে ফিরল। প্রিয় নারীর মুখখানা দেখে বিস্ময় নিয়ে চাইল এক পলক, পরক্ষণে চমৎকার হাসলো। ঘরেই ভর দুপুরে চাঁদ নেমেছে। হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! মন সূক্ষ্ম চোখে পরখ করল মানুষটাকে। তার চেহারা ও বিন্দুমাত্র চিন্তা নেই, কেবল খেলা দেখার উৎকণ্ঠতা ছড়াছড়ি। অথচ সে এই মানুষটাকে সাহস দেবে বলে ছুটে এসেছে। মন আশা করেছিল ভাইমহল না হলেও প্রেমিক মশাইয়ের কপাল অন্তত চিন্তা ভাঁজ দেখাবে। প্রেমিক মশাই কপালে অন্তত চিন্তার ভাঁজ দেখবে, সান্ত্বনা সাহস দেওয়ার সুযোগ মিলবে। কিন্তু এখন মনে হচ্ছে সান্ত্বনা নিজেই দিতে হবে। মন অবাক হয়ে বলল, তোমারও চিন্তা হচ্ছে না সৈকত? শৌকতকে এবার সত্যি চিন্তিত দেখালো। আজকের ম্যাচ হারলে সুপার ফোরে যেতে পারবে না, চিন্তা তো হচ্ছেই। মন বাকরুদ্ধ হয়ে গেল। দরজা অবধি বন্ধ করতে ভুলে গেছে এদের কাণ্ড দেখে। সৈকত এগিয়ে এসে দরজা লক করলো, মুখের কাছে দাঁড়িয়ে বলল, কি নিয়ে এত চিন্তা করছো? কোনো সমস্যা হয়েছে চন্দ্রকথা? আমাকে বলো। মন বলল না, রাগ রাগ চোখে তাকালো। দরজা খুলে বেরিয়ে যেতে উদ্যত হলো। হনহন করে সিঁড়ি বেয়ে নামতে লাগলো মন। হাতের প্যাকেট ফেলে দৌড়ে পিছু নিল সৈকত। পিছন থেকে আটকাবার জোর চেষ্টা। কেন রেগে আছো বলবে তো? দাঁড়াও চন্দ্রকথা। মনের অসন্তোষ মনে থামার কোনো লক্ষণই দেখা গেল না। সৈকত এক প্রকার লাফ দিয়ে সিঁড়ি টপকে এসে পথ আটকে দাঁড়ালো মনের সামনে। হাঁপাতে হাঁপাতে বলল, এভাবে চলে যাচ্ছ কেন? মন অগ্নিরূপ ধারণ করে জবাব দিল, তোমারও চিন্তা হচ্ছে না সৈকত? তো কি করব? তোমাদের রেজাল্টের চিন্তায় ক্লাস করতে পারিনি। ভেবেছিলাম তোমরা খুব টেনসড আছো, রান্না বান্না হবে না। লাঞ্চ নিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখি চিন্তার বালাই নেই। সবাই মিলে চিল করে বেড়াচ্ছে। মানুষ এতটা দায় সারা কিভাবে হয়? মাঝে বছর পেরিয়েছে, বদলে গেছে অনেক কিছু। সৈকত মনের সম্পর্কের বছর বেরিয়েছে, ভালোবাসা বেড়েছে, আপনার থেকে তুমি নেমেছে। মনের রাগ বেড়েছে, সৈকতের যত্ন বেড়েছে। মনের কথা শুনে সৈকতের কপালে ভাঁজ মিলে গেল। আকস্মিক হেসে ফেলে সে। এই সামান্য ব্যাপার নিয়ে কেউ রাগ করে বাসা ছাড়ে? আমাকে ভয় লাগিয়ে দিয়েছ। তোমাদের বিসিএস এর উপর আমার আর সেজুতিপুর ফিউচার নির্ভর করছে, তা জেনেও বলছো এটা সামান্য ব্যাপার? বাবা ইদানিং আমার বিয়ের কথা ভাবছেন। তোমার বিসিএস না হলে ভাইয়াও আটকাবে না, বাবার কথাতেই সায় দিবে। আমাকে বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে হবে ভাবলেই আমার দম বন্ধ হয়ে আসে। আর তুমি? আবেগী মনের আবেগ উপচে পড়ল ফের, চোখে জল এসে ভিড়ল। সৈকত সেই গম্ভীর মুখে বলল, তুমি অযথাই চিন্তা করছো চন্দ্রকথা। তোমার বিয়ের বর সৈকত ছাড়া কেউ হবে না। আমি কিন্তু পালিয়ে বিয়ে করব না। ধীর সুরে বলল মন। সৈকত হেসে বলল, পালিয়ে বিয়ে করে ভিতরা? আমি বীর মানুষ নিয়ে তোমার বাবার কাছ থেকে তোমাকে নিয়ে আসবো। এত সোজা? রুবাবের সাথে কথা হয়েছে, বিসিএস না হলে দুজন একসাথে বিয়ে করব। আমাদের যে জব আছে তাতেই এনাফ। আমি নেক্সট মান্থে প্রমোশন পাবো, স্যালারি পদ দুটোই বাড়বো। রুবাব আঙ্কেলের ব্যবসা শক্তপোক্তভাবে রপ্ত করে ফেলেছে, অভিভাবক মেনে যাবে। ওর শালাকে মানানোর দায়িত্ব আমার, আর আমার শ্বশুরকে মানানোর দায়িত্ব ওর। সৈকত চঞ্চল মনে শোনালো তার ব্যাকআপ প্ল্যান।
মন ওদের ব্যাকআপ প্ল্যান দেখে অবাক। এরা তো আগে ব্যাকআপ নিয়ে এত গুটিয়ে বসে আছে। মন অতিথি ভেবে ক্ষিপ্ত হলো। এতটা কষ্ট করে বিসিএস দিয়ে এখন ব্যাকআপের আশা করছো? আশ্চর্য, আমি তোমার থেকে এটা আশা করিনি। সৈকত দুষ্ট হাসলো। কি আশা করছো তবে? ওর চোখে মুখে দেখে দুষ্ট মনোভাব ধরতে পারল না মন। থতমত খেয়ে বলল, আমি ক্যারিয়ারের কথা বলেছি। এই বিসিএস এর পেছনে কেমন শ্রম দিয়েছো মনে নেই তোমার? এখন এত দায় সারা বিহেভ কেন করছো? তোমার কি একটুও চিন্তা হচ্ছে না আজ তোমার রিটেন রেজাল্ট দিবে? সৈকতকে সিরিয়াস হতে দেখা গেল না এই ক্ষণেও। উৎফুল্ল হয়ে বলল, আমার ভীষণ চিন্তা হয়। চিন্তায় রাতে ঘুম আসে না। চোখ বুঝলেই তোমার চেহারা চোখে ভাসে। মনে পড়ে একটা মেয়ে আমাকে বিয়ে করার জন্য অধৈর্য হয়ে বসে আছে। বিসিএস হলেই তাকে ঘরে তুলতে হবে, ভালোবাসতে হবে, বছর বছর নতুন অতিথি আনতে হবে। কত দায়িত্ব! এত দায়িত্ব নিয়ে ঘুম আসে? মন এক মুহূর্তের জন্য আড়ষ্ট হলো। পরক্ষণে কপট রাগ দেখিয়ে বলল, সৈকত, সৈকত হেসে ব্যঙ্গাত্মক গলায় বলল, চন্দ্রকথা। মন রেগে ঝড়ের বেগে নেমে গেল। বেচারি এসেছিল সাহস দিতে, হতাশ হয়ে নিজের সাহস হারিয়ে বাড়ি ফিরছে। নেমে রিস্কে নিল, নিচে নেমে রিস্কা নিল। সৈকতকে ফোনে কথা বলতে বলতে এদিকে আসতে দেখা গেল। মন চট করে রিস্কা চড়ে চালকদের তাড়া দিল। রিক্সা টানেন মামা? রিস্কা চলতে শুরু করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। এক প্রকার লাফ দিয়ে চলন্ত রিস্কা উঠে পড়ল সৈকত। মন বনে গেল। পরক্ষণে সৈকতে হাত চেপে ধরে হকচকিয়ে বলল, কি করছো? অ্যাক্সিডেন্ট হবে তো। মন সর্বশক্তি দিয়ে সৈকতে হাত চেপে ধরে রাখলো, যাতে পড়ে না যায়। মুখখানা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে আছে। ভয় পেয়ে গিয়েছিল। ওর ভয় দেখে প্রাণবন্ত হাসলো সৈকত। কান থেকে ফোন সরিয়ে বলল, রাগ করলে এত ভালোবাসা দেখাতে হয় না। তুমি এখনো ঠিকঠাক রাগই করতে শেখোনি। ট্রেনিং নেওয়া উচিত। মন যেন বাস্তবে ফিরল। ছট করে হাত ছেড়ে দিতে চাইলো, সৈকত ছাড়ল না, বরং শক্ত করে ধরে রাখলো। মন রেগে তাকালো। সৈকত ফোন কানে দিয়ে বলল, হ্যাঁ, আমার সাথে আছে। বেচারি সাহস দিতে এসেছিল। তোদের অবস্থা দেখে হতাশ। শালা, একটু চিন্তিত হতে পারলি না? তোদের ভাই মহলের কারণে আমি তোপের মুখে পড়ছি। মন আন্দাজ করলো ফোনটা রুবাবের। দুই নাটোর গুরু। রুবাব কি বলছে শোনা যাচ্ছে না। সৈকত বলল, বিয়ের চিন্তায় বেচারি মহল শেষ হয়ে যাইতেছে। তুই আর আঙ্কেল নাকি ওরে বিয়ে দিয়ে দিবি। রুবাব, আমি তোর আগেই বলে দিচ্ছি, এমন কিছু যদি করিস তবে আমি তোর বোনকে তুলে নিয়ে দেন বিয়ে করব। তারপর সাদাত ভাইয়ের সাথে হাত মিলাবো। এরপর পুকুরে ডোবাবো তোরে। উপাস থেকে রুবাব কি বলল কে জানে। দুজন একসাথে হেসে উঠল। রাগের গা রিড়ি করে উঠল মনের। সৈকতের কানে ইয়ারপড মুক্ত হাতে একটা ছিনিয়ে কানে নিল। ক্ষুদ্র গলায় বলল, খুব মজা লাগছে তোমাদের না? কোনো দিন যদি আমি আর সেজতীপু মিলে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে অনশন করে বসি? বোনের উপস্থিতি টের পেয়ে হাসল রুবাব। নরম সুরে বলল, কি হয়েছে আমার বোনটার? এত রাগ কেন? ভাইয়াকে বল। সৈকত কিছু বলেছে? এখনো সময় আছে, তুই বল সৈকতকে বিয়ে করবি না, আমি অন্য পাত্র দেখব। গতকালই বাবার কাছে একটা সম্বন্ধ এসেছে, ইউকের সিটিজেনশিপ পাওয়া এক পাত্রের। ওখানে অফিসিয়াল জব নিয়ে সেটেল, বিয়ের পর বউ নিয়ে যাবে, দেখতে শুনতেও বেশ। আমরা কি সম্বন্ধটা আগাবো? তুই শুধু একবার হ্যাঁ বল, বাকিটা ম্যানেজ করার দায়িত্ব আমার। ভাইয়ের কথা শুনে রাগের বদলে এবার কান্না পেল মনের। কোথায় ভাই বোনের সান্ত্বনা দিবে তা না, উল্টো ভাই তো সৈকতকে ছেড়ে দিতে বলছে, আবার নতুন পাত্রের সন্ধান দিচ্ছে। মন রাগ নিয়ে কিছু বলবে তার আগে সৈকত ধমকালো। শোনা গেল, আমার ফোন দিয়ে আমার পাশে বসা আমার হবু বউরে কুপরামর্শ দিস? কত বড় সাহস তোর! তোর তো রাস্তায় ফেলে গণধোলাই দেওয়া উচিত। তুই আমার বন্ধু না শত্রু? হ্যাঁ, কোথায় বোনরে সান্ত্বনা দিবি তা না, পাশের বাসার আন্তির মতো কুটনামি করতেছিস। ইউকের পাত্র না, ওই পাত্রের সাথে সেজুতের বিয়ে দিব, তখন হাতে মেহেদি লাগিয়ে চান্না মেরিয়া গান গাইতে থাকিস। রুবাব কেসে উঠল, তবে দমল না। বলল, 100 বার দিব আমার বোন, আমি যা ইচ্ছে পারমিশন দিয়ে দিব ওরে। কি করবি তুই? সৈকত ঝগড়া ভঙ্গিতে বলল, ও আমার বউ, আমি যা ইচ্ছে তাই করব। দরকার হলে তুলে নিয়ে দেন বিয়ে করে ফেলবো। খালি একবার বিয়েটা হইতে দে না ভাই, তারপর তোর সাথে সব যোগাযোগ বন্ধ করব। তুই আমার বউরে খারাপ বানায় ফেলবি, ওরে নিয়ে দূরে চলে যাব, দেখাও পাবি না। এই তখন কি করবি তুই? দুই বন্ধু ঝগড়া চলছে, মাঝে মন হতভম্ব হয়ে চেয়ে আছে। বিস্ময় পলক অব্দি ফেলতে ভুলে গেছে। মন এদের এহেন ঝগড়ার মুখোমুখি হয়নি আগে। অবাক লাগছে ওর।
তবে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। ওকে নিয়ে ওর ভাইয়ের প্রেমিক এভাবে ঝগড়া করে, আর সৈকত অনায়াসে ওকে বউ বউ বলছে। একটু দ্বিধাও হচ্ছে না। হোক বন্ধু, কিন্তু তার সাথে তো প্রেমিক ভাইও বটে। সে বালাই কি করবে ছেলেটা? সে বালাই কি করবে না ছেলেটা? তাকে পাশে বসিয়ে তার ভাইয়ের সাথে বউ বউ করছে। অস্বস্তি লাগছে মনের। মন ওদের থামাতে বিরক্ত নিয়ে বলল। থামবে তোমরা? থেমে গেল দুজন। ওরা বোধহয় ভুলে গেছিল মুনি উপস্থিত। বিব্রত করলো দুজন। ফোন রাখলো। মনে রাগ নিয়ে বলল। উনি তোমার বন্ধু হওয়ার সাথে সাথে আমার ভাইও হয়। আমার ব্যাপারে তার সামনে একটু সংযত হয়ে থাকতে পারো না তুমি? সৈকত ভুরু পাকালো। রুবাব তোমার ভাইয়ের আগে আমার বন্ধু, সবসময় বন্ধুই থাকবে। ওসব রাগঢাক আমাদের বন্ধুতে কখনো ছিল না আর থাকবেও না। তোমাকে নিয়ে তো একদমই না। কদিন বাদে আমার বউ হবা, আমার সব কথায় তুমি আসবাই। চাইলেও তো আমি নিজেকে ঠিক করে এভাবে রাখতে পারবো না। সৈকতের ঠাট্টা স্বর, হাসি ঠাট্টা মেশানো কতগুলো কি চমৎকার। প্রেম এবং বন্ধুত্বকে একসাথে মিশায়নি, দুটো আলাদাভাবে গুরুত্ব বহন করে তার জীবনে। সৈকতের সব কথার মন আসবে। কথাটা ভারী হৃদয়গ্রাহিণী লাগে মনের। হুট করে রাগ সরে গেল, লাজুকতা হানা দিল। সে একটুখানি হাসলো অন্যদিকে চেয়ে, স্বর নরম করে বলল। আমার অস্বস্তি লাগে। মনের স্বর বদল দেখে সৈকত হাসলো, কাছাকাছি ঘেঁষে বসে বলল। সেটা ভাইয়ের বন্ধুর সাথে প্রেম করার আগে ভাবতে ছিল না। এখন তোমার আর কোনো অপশন নেই। কদিন বাদে আমাদের বিয়ে হবে। তোমার ভাইয়ের সামনে দিয়ে আমার সাথে রুমে যেতে হবে। আমার বাচ্চার মা হতে হবে। এখনই লজ্জা পেলে তখন কি করবে? লজ্জা কমার বদলে বেড়ে গেল মনের। সৈকতের বাহু খামচে বলল। তুমি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। বিয়ে করে ফেলো আমায়, শুভ হয়ে যাব। প্রসন্ন হাসলো সৈকত, মন সুন্দর করে হাসলো। বর বেশে শেখ বাড়ি এসো, আমি বিয়ের সাজে অপেক্ষায় বসবো। আজ ফলাফল দেখি, ভালো মন্দ হইলে আগামী মাসে প্রমোশন হবার পরেই মাকে নিয়ে যাবো শেখ বাড়ি। প্রমোশন নয়, ক্যাডার হয়ে যাবে তুমি। মন্দ হবে না, ভালোই হবে। দেখো, 1 বছর অপেক্ষা করলে আর আর কটা মাসও তো অপেক্ষা করব না। তুমি পজিটিভ ভাবো। মনের চল এক জ্বলন্ত শিখা উজ্জ্বল হয়ে আছে। চোখে সৈকতের নিয়ে হাজারো স্বপ্ন। সৈকত নিশ্চুপ হয়ে চেয়ে রইল মনের দিকে। মেয়েটা যে ওকে নিয়ে এত স্বপ্ন দেখছে, যদি বেশি না হয়। এক চিন্তা ঘিরে ধরল ওকে। বৃষ্টিমুখর চমৎকার আবহাওয়া। হিমের বাতাসে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে মন। প্রিয়তমার কলের অপেক্ষায় প্রহর গুনতে গুনতে কখন যে চোখ লেগে গেছে সে টেরও পায়নি।